ডাকসু নির্বাচনের পর থেকে আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের জন্য একটা অদ্ভুত লড়াইয়ে সম্পৃক্ত হয়েছে। যে লড়াই একুল দেখা যায় অকুল দেখা যায় না, একুল শুরু করলে কোন কুলে গিয়ে শেষ হবে বুঝতে পারি না, এক অদ্ভুত লড়াই। যেখানে আজকে ডাকসু নির্বাচনের 6 মাস পার হয়ে যাওয়ার পরে আমরা এসি হস্তান্তর প্রোগ্রাম করছি, অথচ ডাকসু নির্বাচনের 1 মাসের মধ্যেই, পরের 1 মাসের মধ্যে আমরা এসি ম্যানেজ করেছি। যে আমরা কিছু হলে ছাত্রীবন্ধের হলগুলোতে আমরা প্রাথমিকভাবে আমরা এসি হস্তান্তর করতে চাই, যাতে করে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বোন খুব ভালো পরিবেশে পড়াশোনা করতে পারে। আমাদের স্বপ্নের জায়গা জাস্ট 3টা জায়গা ছিল। একটা হচ্ছে ভালো খেতে পারবে, আরটা হচ্ছে ভালো পড়তে পারবে ভালো পরিবেশে, ওই সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে লাইন ধরতে হবে না, কারণ এখানে গরম, আর সেন্ট্রাল লাইব্রেরিতে হলে ভালো মতো পড়তে পারে, ওইখানে এসি আছে। এমন পরিবেশ হবে না, বরং প্রত্যেকটা হলে পড়তে পারবে। আরেকটা হচ্ছে ভালো পরিবেশে থাকতে পারবে। 3টা কমিটমেন্ট আমার মেইন জায়গা ছিল। দুঃখজনক যে এসির জায়গাটা, আমাদের চিন্তা ছিল খাবারের মান ইমপ্রুভ করতে তো সময় লাগবে হয়তো, কিন্তু রিডিং রুমে এসি দেওয়াটা খুব ইজি হবে। এজন্য প্রথম মাসে আমরা এটা চিন্তা করি, স্পন্সর ম্যানেজ করি, এবং প্রথম মাসের শুরুতেই আমরা এই হলে এসে ভিজিট করে যাই এবং ম্যাপ নিয়ে যাই। আজকে 6ম মাস পার হয়ে সম্ভবত 7ম মাস চলছে, এখন এসে আমরা এসি হস্তান্তর করছি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কমপ্লেক্সিটির কারণে। এই যে উম্মে সালমা বলে গেল, কতবার যে অফিসে যেতে হয়, কতবার একুল থেকে ওকুলে যেতে হয়, বিভিন্ন গ্রুপকে কনভিন্স করতে হয়, নানা প্রসিডিউর মেনটেন করতে হয়, এটা ডাকসুতে নির্বাচিত হওয়ার পরে কাজ না করলে বুঝতে পারতাম না। সেন্ট্রাল মসজিদে আমাদের 2 কোটি টাকার বেশি অ্যামাউন্ট, প্রায় 3 কোটি টাকা অ্যামাউন্টের স্পন্সর নিয়ে এসে আমরা সেন্ট্রাল মসজিদ উন্নয়ন করলাম। অজুখানা, ওয়াশরুম, সাউন্ড সিস্টেম, লাইট, সব কিছু। স্টিল এখনও এসি চালু হয় না, শুধুমাত্র ইলেকট্রিক সিস্টেমটা ইউনিভার্সিটি কানেক্ট করে দেয় নাই। ছাত্রী বোনদের জন্য 70-80 লক্ষ টাকা খরচের স্পন্সর ম্যানেজ করে আলাদা জিমনেশিয়ামের ব্যবস্থা করলাম আমরা, শুধুমাত্র ডাকসুর স্পন্সরে, বাইরে থেকে স্পন্সর ম্যানেজ করে সেন্ট্রাল ফিল্ডের পাশে ওইখানেই ফিমেলদের জন্য আলাদা জিমনেশিয়াম। এখনও পর্যন্ত বিদ্যুৎ লাইন দেয় নাই, বিদ্যুৎ লাইনে মাত্র 60,000 টাকা খরচ হবে, মানে স্টিল এখনও দেয় নাই। লাইন দিলেই আমাদের বোনেরা ওখানে গিয়ে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ, তার রিলিভেন্ট এক্সারসাইজ যা করা দরকার তাদের ফিমেল ফ্রেন্ডলি পরিবেশে করতে পারে, সেটা এখনও কার্যকরী হয় নাই। তারপর দেখবেন সেন্ট্রাল মাঠের জন্য সেখানেও 2 কোটি টাকার বাজেট, বিশাল অ্যামাউন্ট বাইরে থেকে স্পন্সর আমরা নিয়ে আসলাম, সেটা এখন পর্যন্ত টাকায় হাত দেয় নাই, কাজও স্টার্ট করে নাই। সবগুলো বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অফিসে গিয়ে জমা হয়ে থাকে, নানা অফিসে গিয়ে এই কমপ্লেক্সিটি আমরা ফেস করছি। আমরা যেখানে চিন্তা করছিলাম একটা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ করবো, আমরা মানে দিনরাত এক করে আমাদের পুরো বডি যে যেখানে পারে সেখানে দৌড়াচ্ছেন, সক্ষমতার বেশি লোড নেওয়ার চেষ্টা করছেন, দেশের এপার থেকে এই ওপারে দৌড়াদৌড়ি করছেন, যেটা নিজেদের কাজের এরিয়ার অংশও না। আমাদের হয়তো ইশতেহারও এটা ছিল না, এরপরও আমরা শুধুমাত্র আমাদের ভাইদের দিকে তাকিয়ে আমাদের বোনদের একটা স্বপ্নের ক্যাম্পাস নির্মাণের জন্য এই চেষ্টা করছি। অদ্ভুতভাবে বিশ্ববিদ্যালয়ের এই ম্যানেজমেন্ট, এই কমপ্লেক্সিটির কারণে আমরা এখনও পর্যন্ত আমাদের শিক্ষার্থী বোনদেরকে, ভাইদেরকে সেটা উপহার দিতে পারি না, যেটা আমাদের জন্য দুর্ভাগ্য। তবে এটুকু বলতে পারি, আজকে 6 মাস পার হওয়ার পরে অন্তত এসিটা বাস্তবায়নযোগ্য অবস্থা দেখছি। হয়তো আমি জানি না এরপর ফল প্রশাসন আরও কয়দিন সময় লাগায়, তাই যদি আরও 3 মাস নিয়ে নেয় তাহলে দুঃখজনক হবে।